চিত্রা আপুর আত্মহত্যার ঘটনার পর রিজিকের চেহারা দেখে বারবার কেন যেন আমার নিজের ছেলেটারই মুখ আমার চোখে ভেসে উঠছে। ঘটনা যা যা দেখা যাচ্ছে কতটুকু সত্যি কি কতটুকু মিথ্যা আদৌ জানি না, তবে আমার সব থেকে বেশি খারাপ লাগতেছে বাচ্চা ছেলেটার জন্য। সে তো এতিম হয়ে গেল। মা ছাড়া এই দুনিয়ায় তার বাচ্চাকে মায়ের মতো আর কেউ ভালোবাসতে পারে না, বাবাও পারে না। এটা আমি আমার নিজের দিক থেকেই বুঝি। মানে আমি যতই অসুস্থ থাকি না কেন, আমি আমার সন্তানকে আমার চোখের আড়াল 1 মিনিটের জন্য হতে দিতে পারি না। আমার খুবই বেশি ছটফট করে মনটা। মনে হয় যেন আমার চোখের আড়ালে গেলে একটা বিপদ হবে ওর। আমার গলা শুনেই কিন্তু এই যে বোঝা যাচ্ছে যে আমার ঠান্ডা লাগছে, মানে গলা ব্যথা আর সর্দি। আবার তোহারও জ্বর সর্দি কাশি, দুজনে অসুস্থ। কি করব বলেন? দিন শেষে আমি ছাড়াও ওর কেউ নেই, আর ও ছাড়াও আমার কেউ নেই। আমার কাছে আমার স্বামীর থেকেও আমার সন্তান বেশি ইম্পর্টেন্ট। আমি সবসময় চিন্তা করি কি জানেন, এত বছরের ভালোবাসার সম্পর্কেও যেখানে একটা মানুষ চিট করতে পারে, সেখানে আমার মাত্র কয়েক বছরের পরিচয় কিভাবেই বা আমি 100% গ্যারান্টি দিতে পারি বলেন? অনেকেই আছে যারা হাজবেন্ডকে নিয়ে অনেক বেশি ওভার কনফিডেন্ট থাকে, বাট আমি ওভার কনফিডেন্ট না। আমি শুধু ভরসা রাখি আল্লাহর উপরে। কারণ এমনিতেই এত দূরত্বের চাকরি, সারা জীবনই সে দূরে থাকবে, আর আমার বাচ্চা কাচ্চা নিয়ে তাদের ভবিষ্যতের কথাই চিন্তা করব। আমি বা সে চাইলেই যে কেউ যে কোনোভাবেই কিন্তু চিট করতে পারি যদি আমাদের সেরকম ইচ্ছা থাকে। আর বাকিটা আল্লাহর উপরেই ছেড়ে দিতে হবে, কারণ যা আমাদের হাতে থাকে না সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। এই তো এত অসুস্থ থাকার পরও সকাল সকাল উঠে বাজারে গেলাম। মাসের বাজারটা একদমই না করলেই হবে না, তারপরে বাসা ভাড়া অন্যান্য তো দিতে হবে। তারপরও বেশি কিছু বাজার করিনি, মানে চাল মাছ মুরগি মাংস এই সমস্ত কিছুই কিনিনি। শুধু মুদির বাজার যেগুলো প্রয়োজন আর মাসকাবারি তেল এইটুকু কিনছি। তাতেই অবস্থা খারাপ আমাদের। একটা সন্তান যে তার বাবা মার কাছে কতটা বেশি দামি, এটা আমি মা না হলে হয়তো কখনোই বুঝতে পারতাম না। এই যে দেখেন না, আমার ছেলেটা কিন্তু অনেকটাই ছোট, মাত্র 3 বছর প্লাস বয়স, 3 বছর 1 মাস। তো এত কিছুর পরেও ও কিন্তু বুঝে না যে আম্মু এখন ব্যথা পাবে বা আম্মুর সাথে মারামারি লাথি দেওয়া যাবে না। ও কিন্তু ভুলে এই জিনিসটা করে ফেলে। কিন্তু তারপরও আমি একটা রাতও ওকে ছাড়া ঘুমাতে পারি না। ও আমার কাছে না থাকলে আমার ঘুমই আসে না। সারাটা দিন তো বাসায় আমার কাছেই থাকে, আমার পিছে পিছে লেগে থাকে। আমি ঘর ঝাড়ু দিই, থালা বাসন ধুই বা অন্য যে কোনো কাজ করি, আমার সাথেই সবসময় থাকে। মাঝে মাঝে তো ভিডিওটা শেয়ার করি যে আমি রান্না করতে গেলে সেও আমার পিছে পিছে থাকে, সেও রান্না করবে। আমার চিন্তাধারাটা এমন যে আমি তো দোষ করিনি, তাহলে আমি কেন শাস্তি পাবো বা আমার সন্তানদেরকে কেন কষ্ট দিব? কারণ ওদেরকে আমি কষ্ট করে মানুষ করতেছি। পরের ছেলে যদি দোষ করে তাহলে শাস্তিটাও সে পাবে, আমরা কেন পাবো না? আপনারা দেখেন, যদি স্ত্রী পরকীয়া করে চলে যায়, স্বামী কিন্তু কখনোই নিজের জীবন শেষ করে দেওয়ার চিন্তা করে না। সে একটা বিয়ে করে নেয়, সন্তানরা নতুন মা পায়, তখন ভালো হবে কি খারাপ হবে সেই নতুন মা তাদের জন্য, এটা কেউ চিন্তা করে না। কিন্তু হাজবেন্ড যদি চিট করে, বেশিরভাগ মেয়েরাই কিন্তু আলাদা হয়ে যায়। তার মধ্যে হাতে গোনা কয়েকজন আত্মহত্যা করে যারা সত্যিকারের হাজবেন্ডকে ভালোবেসে আর সহ্য করতে না পারে। আমার মা একটা কথা বলতো, মেয়েরা নাকি স্বামীকে বাঘের মুখে দিতেও রাজি থাকে, কিন্তু তারপরও অন্য কোনো মেয়ের সাথে সহ্য করতে পারে না। আর এত কিছুর পরে একটা জিনিসই বুঝলাম যে মেয়েরাই হচ্ছে মেয়েদের সব থেকে বড় শত্রু। এমনটা না যে ছেলেদের কোনো দোষ থাকে না, কিন্তু ওই মেয়েটাই বা কেমন যার স্ত্রী আছে বাচ্চা আছে এটা জানার পরও একটা বিবাহিত ছেলের পিছনে পড়ে থাকে, তাদের সুন্দর সংসারটা নষ্ট করে দেয়। এই বিষয়টা আমি কোনোভাবেই আসলে মাথা থেকে বের করতে পারতেছি না। এই জন্যই আসলে এত কথা বলা, বারবার ঘুরে ফিরে ওইখানেই আমার মাথাটা আটকে যাচ্ছে। কি আর বলবো বলেন, যা হওয়ার তা তো হয়ে গেছে। কিন্তু আমার মনে হচ্ছিল তারপরও আপুটার নিজের সন্তানের কথা হলেও একবার চিন্তা করার দরকার ছিল। দরকার হলে নিজের সন্তানকে নিয়ে আলাদা থাকতো, একা বাঁচতো, তারপরও একজন বেঈমানের জন্য নিজের জীবনটাকে দিয়ে দিল। আজকে রেগুলার কাজের থেকেও অন্য কথায় বেশি বললাম, কি আর বলবো। এই দেখেন রাতের খাবার, রাতে হচ্ছে রুটি ডাল আর একটু মাংস নিয়েছিলাম। এটাই হচ্ছে আমার খাওয়া দাওয়ার অবস্থা। এগুলো খেয়েই আসলে জীবন পার করতেছি। তবে তারপরে বলবো আলহামদুলিল্লাহ, কারণ আমার সন্তানের জন্য এটুকু ত্যাগ আমি করতেই পারি। সে ভালো থাকলেই আমি ভালো, ব্যাস আল্লাহর কাছে এটুকুই চাই।